আজ একটি গ্রামার নিয়ে উপস্থিত হয়েছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার পড়াশোনার পেজ নাম্বার 123। এই গ্রামারের তিনটে ডুয়াল ডাইরেক্টেড আছে। ডুয়াল ডাইরেক্টেড প্রথম প্রশ্ন, আই ডু নট নো হিজ অ্যাড্রেস ভয়েসে করতে হবে। কিভাবে আমরা সহজেই এটাকে ভয়েসে করতে পারি তার পদ্ধতিটি বলা হলো এখানে। আগে আমরা এখান থেকে সাবজেক্ট দেখে নেব, ভার্ব দেখে নেব, পরে অবজেক্ট কি আছে তাও দেখে নেব। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট দেখার পর আমরা প্রথমে আসবো অবজেক্ট। অবজেক্ট অর্থাৎ এখানে আছে হিজ অ্যাড্রেস। হিজ অ্যাড্রেস যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের উপর নেগেটিভ ফর্ম দেওয়া রয়েছে, ফলে অ্যাড্রেসটা সিঙ্গুলার এবং এই সিঙ্গুলার হওয়ার কারণে হিজ অ্যাড্রেসের পর ইজ বসাতে হবে। নেগেটিভ ফর্মের কারণে নট বসবে, নট সহজেই বিপারে যাচ্ছে, তার বুঝতে পারছো তোমরা। এবং নো ভার্ব, এরপরে আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নো। নো ভার্বের তিন নম্বর ফর্ম হবে পার্টিসিপল ফর্ম হবে নোন। এবার এরপরেই আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা জেনে রাখা দরকার রয়েছে, নো ভার্বের পর আমরা কি বসাই? নো ভার্বের পর কেউ হয়তো বলবে না বাই হবে, কিন্তু না, সব ক্ষেত্রে যে বাই হবে তা না। কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বাই এর পরিবর্তে হয়ে থাকে টু, যেমন নো। নো ভার্বের পর টু, নোন টু, এরপর আই থেকে অবজেক্টে আসবে নি, যেটা সাধারণত ভুল হয়ে থাকে ছাত্রছাত্রীদের। বিশেষ করে নো ভার্বের পর সকলেই কি করবে না টু বসিয়ে দেবে না, বাই বসাবে, কিন্তু বাই না হলে এখানে টু বসাতে হবে। এক নম্বর আজকে এর ব্যতিক্রমে একটি ভয়েস চেঞ্জ। দ্বিতীয় নম্বর যেটা আসবো, দি ম্যান সেড টু মি হাউ ডিড ইউ গেট হিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হলে আমাকে এখানে কি করতে হবে না, আগে যেমন আছে রিপোর্টার, রিপোর্টার লিখে দিলাম দি ম্যান। সেডুল পরিবর্তে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক রয়েছে, ফলে ভার্বটিকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এর পরিবর্তে এমপ্লয়ার কিংবা আস্ক বসাবো। দি ম্যান আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করলেন। হাউ, ডবল ওয়ার্ডটা বসাতে হবে। তাহলে এখানে আমরা কি করব না হাউটা বসিয়ে দিলাম। যেহেতু এখানে সাবজেক্টটা মি, মির পরিবর্তন করে ইউ রয়েছে, ফলে এটাকে আই চেঞ্জ করতে হবে আমাকে। ডিড থাকার কারণে কি হবে না, যেহেতু এটা প্রেপোজিশন পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচের